হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে মাধ্যমিক ইতিহাস থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটা হলো বিদ্যাসাগর ষাট বলতে কি বোঝায়, এই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা দেখো, প্রথমে বলেছে যে বিদ্যাসাগর ষাটের পরিচয় সম্পর্কে বা বিদ্যাসাগর ষাট কি, এই টপিকটা বা বিষয়টা নিয়ে। ঠিক আছে, সহজ কথায় কি বলেছে, এই বিদ্যাসাগর ষাট হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের হাতে গড়া বাংলা বর্ণমালার আধুনিক সুবিন্যস্ত এবং মুদ্রণযোগ্য একটা রূপ। তাহলে সহজ কথায় বা একদম সঠিকভাবে বলতে গেলে কি বোঝানো হচ্ছে এখানে, যে বিদ্যাসাগর ষাটটা কি আসলে বলেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের হাতে গড়া যে বাংলা যে বর্ণমালার আধুনিক সুবিন্যস্ত এবং মুদ্রণযোগ্য যে একটা রূপ, সেটাকেই কিন্তু সহজ কথায় বিদ্যাসাগর ষাট বলা হয়ে থাকে। ঠিক আছে, 1820 থেকে 1891 খ্রিস্টাব্দের মধ্যে তিনি বাংলার মুদ্রণাক্ষরে যে বিশৃঙ্খলা দূর করে বর্ণমালাকে একটি বৈজ্ঞানিক ভিত্তির উপর কি করেছিলেন, দাঁড় করিয়েছিলেন, যা তৎকালীন মুদ্রণ শিল্পের কিন্তু যে মুদ্রণ শিল্পে একটা কিন্তু বিপ্লব ঘটিয়েছিল। তাহলে একটা সময়সীমার মধ্যে তিনি কি করেছিলেন, যে বাংলার যে মুদ্রণাক্ষরের বিশৃঙ্খলা রয়েছে সেটাকে দূর করে কি করলেন, বর্ণমালাকে একটা বৈজ্ঞানিক ভিত্তির উপর দাঁড় করিয়েছিলেন, যেটা কি করেছিল তৎকালীন সেই সময়ের যে মুদ্রণ শিল্পে একটা কিন্তু বিপ্লব আর কি ঘটিয়েছিল। নেক্সট রয়েছে দেখো, প্রধান কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন বলেছে অক্ষর বিন্যাসের জটিলতা দূর। এখানে বলেছে প্রাচীন ও মধ্যযুগের বিশৃঙ্খল বাংলা মুদ্রণ বিন্যাসকে সম্পূর্ণ বিজ্ঞানসম্মত কিন্তু রূপটা দিয়েছিলেন। ছেদ ও জ্যোতি চিহ্নের প্রবর্তন, লেখার ভেতর সঠিক স্থানে কমা, সেমিকোলন, দাড়ি এবং অন্যান্য জ্যোতি চিহ্নের ব্যবহারটা নিশ্চিত করেছিলেন। তাহলে কি হচ্ছে, বিভিন্ন কিন্তু বৈশিষ্ট্য বা কাজগুলি আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। যেমন কি হচ্ছে, কিছু তিনি চিহ্নের প্রবর্তন করেছিলেন, যেমন লেখার ভিতরে কোথায় সঠিকভাবে সঠিক স্থানে আর কি কমা, সেমিকোলন, কোথায় সঠিকভাবে দাড়িটা দিতে হচ্ছে। ঠিক আছে, এবং অন্যান্য বিভিন্ন যে জ্যোতি চিহ্ন রয়েছে সেগুলোর ব্যবহারটা তিনি কিন্তু নিশ্চিত করে দিয়েছিলেন। নেক্সট রয়েছে বর্ণমালার সংস্কার। এখানে বলেছে দেখো, অপ্রয়োজনীয় জটিল বর্ণ বাদ দিয়ে বাংলা বর্ণমালাকে সহজ ও পঠনযোগ্য কিন্তু করে তুলেছিলেন। অর্থাৎ বিভিন্ন যে অপ্রয়োজনীয় এবং বেশ কিছু জটিল বর্ণ ছিল, যেগুলোকে বাদ দিয়ে কি করেছিলেন, বাংলা বর্ণমালাকে সহজ সরল এবং যে পঠনযোগ্য করে কিন্তু তুলেছিলেন। ঠিক আছে, নেক্সট রয়েছে মুদ্রণ শিল্পে বিপ্লব। এখানে কি বলেছে দেখো, বলেছে সহজ পঠনযোগ্যতা, অর্থাৎ বই ছাপার কাজ অত্যন্ত পরিচ্ছন্ন ও নির্ভুল হওয়ায় সাধারণ মানুষের পক্ষে কি হয়, বই পড়াটা সহজ হয়ে ওঠে। অর্থাৎ বইটা যখন বই ছাপার যে কাজটা, সেটা কি হয়, অনেকটা নির্ভুল ভাবে করা হয়, যাতে করে কি হচ্ছে, সেটা সাধারণ মানুষের পক্ষে কিন্তু সেই বিষয়টা পড়া অত্যন্ত আর কি সহজ হচ্ছে। নেক্সট হচ্ছে মুদ্রণ খরচ হ্রাস। এখানে বলেছে অক্ষর সাজানোর সময় ও জটিলতা কমে যাওয়ায় বই প্রকাশের গতি বহুগুণ কিন্তু বৃদ্ধি পেয়েছিল। নেক্সট রয়েছে স্থায়ী ভিত্তি। এখানে বলেছে তার প্রণীত এই পদ্ধতি দীর্ঘকাল ধরে বাংলার জগতের আদর্শ মানদণ্ড হিসেবে কিন্তু কাজ করেছে। এই সমস্ত বিষয়গুলোই ছিল কিন্তু মূলত এই টপিকটা বা আজকে আলোচনার বিষয়ের মধ্যে। ঠিক আছে, তারপরেও বলা যায় এটার কিছু কিন্তু ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। বলেছে সে সময় বাংলা হরফগুলি ছিল অত্যন্ত জটিল এবং প্রায় হাজারেরও কাছাকাছি বিভিন্ন বাঁকা ও যুক্তাক্ষরের বাক্স বা ষাট প্রয়োজন হতো। ঠিক আছে, বিদ্যাসাগর মহাশয় কি করেছিলেন, এই সংখ্যাটা কমিয়ে দিয়ে এনে মুদ্রণ ব্যবস্থাকে সাধারণের উপযোগী এবং সুলভ করে দিলেন, সাধারণের কাছে সেটাকে উপযোগী করে তুলেছিলেন, যেটা কি করেছিল, বাংলায় নবজাগরণের ক্ষেত্রে কিন্তু একটা গভীর প্রভাবটা কিন্তু ফেলেছিল। ঠিক আছে, তাহলে এই যে বিদ্যাসাগর ষাট সম্পর্কে কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা করলাম, এবং আজকের ক্লাসে আমার আলোচনার বিষয় কিন্তু এতটাই ছিল। ঠিক আছে, ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে আর কি, তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে পড়বে, আমাদের থেকে নোটস নেবে, তারা আমাদের সেন্টারে অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার রয়েছে। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। চলো, আজকের ক্লাসের আলোচনা এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।